পুরো ক্যারিয়ারটা এই ফ্রেমের মতো, এই ছবিটার মতোই, নিজের সঙ্গে যেন নিজের লড়াই। 2019 সালে শুরু করেছিলেন স্বীকৃত টি-20 খেলা, কিন্তু এখন পর্যন্ত 2025-এ এসে ম্যাচ খেলেছেন মাত্র 50টার মতো। ইকোনমি 6-এর আশপাশ। সবসময় দারুণ বোলিংটা করেন এই মিস্ট্রি বা রহস্য স্পিনার আলিস আল ইসলাম। আপনি হয়তো সবশেষ বিপিএলের ওই স্মৃতিটা মনে রাখতেই চাইবেন। চট্টগ্রামের হয়ে তিনি যেভাবে দারুণ ক্রিকেটটা খেলছিলেন পুরো আসর জুড়ে, কিন্তু ওই যে ইনজুরিতে পড়া, চোটে তার বিপিএলটাই শেষ হয়ে যাওয়া, সেই ম্যাচের পর প্রায় 327 দিনের মতো কেটে গেছে, পাক্কা একটা বছর তিনি আর কোনো টি-20 ম্যাচ, ইনফ্যাক্ট কোনো স্বীকৃত ক্রিকেটের ম্যাচই খেলতে পারেননি একজন আলিস আল ইসলাম। এই যে ম্যাচ না খেলতে পারা, এটা একজন ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ, সবচেয়ে বড় অপ্রাপ্তিগুলোর একটা। যে কোনো ক্রিকেটার মাঠে নামতে চায়, ম্যাচ খেলতে চায়, ম্যাচ খেলা জরুরি। আর আলিসের ক্যারিয়ারের শুরুতে যদি আপনি দেখেন যে এসেই হ্যাটট্রিক, পুরো বাংলাদেশের ক্রিকেটের নতুন একটা নাম, কে এই আলিস আল ইসলাম। এসে তারপর বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া, তারপর ইনজুরি, ইনফ্যাক্ট জাতীয় দলের হয়েও তার খেলার কথা ছিল, একটাবার স্কোয়াডের ডাকও মিলেছিল, তার খেলা হয়নি বা আসার সুযোগই হয়নি ইনজুরির কল্যাণে। আবার ইনজুরির সঙ্গে লড়ছেন, আরেকবার মাঠে নামা, সব কিছু মিলিয়ে প্রায় 300-র বেশি দিনের অপেক্ষা দূর হবে তার এই বিপিএলে। এর আগে তিনি ধারাবাহিকভাবে অনেকটা সময় কুমিল্লার হয়ে খেলেছিলেন, মাঝখানে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন। এবার নতুন দল, নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াইয়ে নিশ্চয়ই জিততেই চাইবেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তার পুরো ক্যারিয়ারের সারমর্মই হচ্ছে এটা যে তিনি বারবার ফেরেন, সেটা বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলা বা ত্রুটি, অথবা ইনজুরি, অথবা অন্য কোনো সমস্যা, মানে সমস্যা আর লড়াই যেন তার ক্যারিয়ারের সমার্থক শব্দ হয়ে গেছে। তিনি এবারও ফিরতে চাইবেন আবার নতুন করে, যেটা তার ক্যারিয়ারের শুরুর মতো। আমি যেটা বলছিলাম, 2019 সালে স্বীকৃত ক্রিকেট বা স্বীকৃত টি-20 শুরু করলেও 25-এ এসে এই লম্বা সময় তিনি কেবলমাত্র খেলেছেন 50টার মতো ম্যাচ। এই 50 ম্যাচে তার ইকোনমি ঠিকঠাক 6-এর মতো। নিশ্চয়ই আবার সেই পুরনো আলিসের দেখাই মিলবে বিপিএলে। অনেকেই তাকে একটু মজা করে বলে যে আলিস তো বিপিএলের প্লেয়ার, এক বিপিএল থেকে আরেকটা বিপিএল। বোলিং অ্যাকশন যেহেতু সুনীল নারিনের মতো, তিনি নিজেই বলেন যে অনেকে আমাকে বলে যে নকল নারিন বা নকল নারাইন, কিন্তু আমি আসলে আসল আলিস হয়ে থাকতে চাই। এখন দেখা যাক এই আসল আলিস নতুন দল রংপুর রাইডার্সের হয়ে কেমন ক্রিকেটটা খেলে থাকেন। সেরা একাদশে যদি জায়গা মিলে, নিশ্চয়ই তিনি তার ওই যে আগের টিপিক্যাল আলিস আল ইসলামকে আমরা যে চিনতাম, আসবেন, ভালো বল করবেন, ডট বল করবেন, অপোনেন্টকে চাপে ফেলবেন, সেই আলিসের দেখা অন্তত এই সিলেট বা পুরো বিপিএল জুড়ে দেখা মিলবে, সে আশা আপনি করতেই পারেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.